1973 সালের 23শে ডিসেম্বর বেহালার বনমালী ঘোষাল লেনের বাসিন্দা বিভূতিভূষণ দত্তের ছেলে বলাই দত্ত কলেজ হতে বাড়ি ফিরে শুনতে পেল তাদের পাড়ার একটি ছেলেকে অন্য পাড়ার কয়েকজন ছেলে এসে ধরে নিয়ে গেছে। বলাই ছিল খুব পরোপকারী। সে পাড়ার দুটি সমবয়সী ছেলেকে সাথে নিয়ে অন্য পাড়ায় আটক ছেলেটিকে আনতে গেল। গিয়ে দেখে কয়েকজন যুবক সেই ছেলেটিকে ঘিরে আছে। বলাই তখন সেই যুবকদের এর কারণ জানতে চাইলে তারা বলাই ও তার দুজন সঙ্গীকে মারধর করতে লাগলো। তাদের হাতে লাঠি, ছুরি, লোহার রড প্রভৃতি অস্ত্র ছিল। বলাই তাদের অনেক বোঝাতে লাগলো, কিন্তু তারা কোনো কথা শুনল না। তারা বলাইয়ের সঙ্গী দুজনকে মেরে অজ্ঞান করে নির্জন জায়গায় রেখে এলো। তারপর তারা বলাইয়ের হাত পা বেঁধে তাকে পুকুরে ডুবিয়ে দিবে বলে ঠিক করল। সেই উদ্দেশ্যে পাড়ার বাইরে নির্জন পুকুর পাড়ে নিয়ে গেল। বলাই অতি আধুনিক মানসিকতার ছেলে। লোকনাথ বাবা সম্পর্কে তেমন বিশেষ জানত, তবে তার নাম শুনেছিল এবং জানত তিনি এক শক্তিধর মহাপুরুষ ছিলেন। বলাই তখন বুঝতে পারল তার মৃত্যু অবধারিত। তখন হঠাৎ তার হৃদয়ের এক মনে এক প্রাণে বাবার কাছে প্রার্থনা জানাতে লাগলো, ঠাকুর তুমি রক্ষা করো, বাবা তুমি আমাকে বাঁচাও, আমার হাত পা বাঁধা, এরা আমাকে বিনা দোষে হত্যা করতে চাইছে। এমন সময় এক অলৌকিক কাণ্ড ঘটে গেল। যে যুবকটি প্রথমে বলাইয়ের মাথায় লাঠির আঘাত করে অজ্ঞান করতে গেল, তার সেই আঘাত বলাইয়ের মাথায় না পড়ে তারই দলের অন্য এক যুবকের মাথায় পড়ল এবং ছেলেটির মাথা ফেটে গিয়ে লুটিয়ে পড়ল। তারপর আরেক যুবক এগিয়ে গিয়ে সর্বশক্তি দিয়ে বলাইকে আঘাত করতে গেল, কিন্তু অবাক ব্যাপার, সেই আঘাত বলাইকে স্পর্শই করল না, বরং লাঠিটি ঘুরে গিয়ে পড়ল তার এক সহকর্মী যুবকের পায়ে। যুবকটির পায়ের হাড় ভেঙে গিয়ে চিৎকার করে উঠল। এবার সেই দুর্ধর্ষ যুবকগুলো সত্যি ভয় পেয়ে গেল। তারা বুঝতে পারল নিশ্চয়ই কোনো দেবতা বলাইকে রক্ষা করতে এসেছে। বলাইয়ের আর ক্ষতি করলে তাদের নিজেদেরই ক্ষতি হবে। তাই সেই যুবকেরা বলাইয়ের হাত পায়ের বাঁধন খুলে অন্য তিনজন সাথীকে সহ যেতে দিল। অবশেষে সত্যে পরিণত হলো তার বিশ্বাস। বাবাকে মন থেকে ডাকলে বাবা আসেন। তাকে জানতে হবে না, বুঝতে হবে না, শুধু মন থেকে তার নামটা একটু স্মরণ করেই দেখবেন, তিনি চলে আসবেন আমাদের কাছে। সত্যি আমরা ভাগ্যবান। জয় বাবা লোকনাথ। ঘটনাটি গৌতম রায়ের প্রোফাইল থেকে সংগ্রহকৃত।